আছি স্টার্ট রেকর্ডিং। ওয়েলকাম আরিফুল ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। অ্যান্ড এখন আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপটা হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের কোর্সের কন্ডিশনটা দেখব, বা হচ্ছে একটা টাইম বা সিলেবাসটাকে আমরা যদি দেখি তাহলে একটা সুবিধা হয়। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলা আছে যে আওয়ার সিলেবাস। আমাদের সিলেবাসটাকে এভাবে সাজানো হয়েছে, চেষ্টা করা হয়েছে যেন হাতে কলমে শেখানো করা, আর হচ্ছে স্টেপ বাই স্টেপ, প্রতিটা সিঁড়ি মানে একতলা তারপর দুইতলা এভাবে করে যাওয়া। সো প্রথমত আমরা এখানে রেখেছি অফিস কোর্স, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে গ্রাফিক্সের কাজ শেখানো হবে এবং কনভার্সনের কাজ শেখানো হবে। এখান থেকে আপনাকে ভিডিওর কাজ শেখানো হবে এবং ইউটিউবের কাজ শেখানো হবে এবং ডাটা এন্ট্রি এবং ওয়েবসাইট তৈরি করা শেখানো হবে। বর্তমান দুনিয়াটা হলো এআই সম্পর্কেও আমরা এখান থেকে শিখতে পারবো এই কোর্সের মাধ্যমে। আর পরবর্তী যে স্টেপ সর্বশেষ আমাদের এখানে, সেটা হলো ফ্রিল্যান্সিং। তার মানে হচ্ছে আমরা এই কাজগুলো যদি আমরা শিখতে পারি, এই কাজগুলোর মানে মিডলে আমরা আরও অনেক কাজ আছে, আরও কাজগুলো শিখব, বাট এগুলো হলো মেজর এবং এগুলো হলো শিরোনাম আকারে থাকবে। এর অধীনে আমরা অনেকগুলো কাজ শিখব। ওকে, তারপর মানে এখানে যে 8 নাম্বার আছে ফ্রিল্যান্সিং কথাটার অর্থটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গিগ ক্রিয়েট করব, প্রোফাইল ক্রিয়েট করব, পোর্টফোলিও রেডি করব, কিভাবে ওই সাইটের সাথে কমিউনিকেশন আমরা রাখবো, কিভাবে ওই প্রসেসটা হবে, কিভাবে ব্যাংকে কানেকশন করব, কিভাবে আমরা মাস্টার কার্ড তৈরি করব, এই রিলেটেড সব কিছুই পাবো আমরা এই ফ্রিল্যান্সিং মানে 8ম নম্বরে যে কথাটা আসছে সেটা হলো যে এই সাইটে আমরা এগুলো শিখবো একটা ধাপে। সো এই প্রথম ধাপে রয়েছে আমাদের অফিস কোর্স। তাহলে আমরা একটু দেখে রাখি, আমাদের টোটাল ক্লাস হচ্ছে 24টি, আর সপ্তাহে 2টি ক্লাস হবে। দেন হচ্ছে যে ক্লাস ডিউরেশন 1 আওয়ার এভরিডে। দেন হচ্ছে যে কোর্স ফি, এটা 3000, এটা ভিন্ন বিষয়। তারপর হচ্ছে যে ক্লাস সিলেবাসে চলে আসি আমরা এখন। ক্লাস সিলেবাসের মধ্যে আমরা বলেছিলাম যে অফিস কোর্সের মাঝে আমরা এখান থেকে শিখতে পাবো এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল, দেন হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এটা হচ্ছে যে আমাদের অফিস কোর্স। এটা হচ্ছে আমাদের এটা সোশ্যাল মিডিয়া যে কাজগুলো এখান থেকে আমরা শিখব। দেন হচ্ছে যে গ্রাফিক্সের যে কাজগুলো আছে এগুলো থেকে আমরা এখানে শেখার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা বলেছিলাম ভিডিওর কাজগুলো আমরা শিখব, এখান থেকে শিখতে পারবো। তারপর হচ্ছে যে এখানে ডাটা এন্ট্রি যে কাজগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, এই ডাটা এন্ট্রি আমরা অনলাইনে কাজ করে ইনকাম করতে পারবো, অথবা নিজেরাও কোনো মানে দোকানে অথবা অফিসে কোনো কর্পোরেট লাইফে জীবনেও আমরা কাজ শিখে এখান থেকে আমরা ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারবো, যে কোনো অফিসিয়াল কাজগুলো। তারপর বলা হয়েছে এখানে মানে ফ্রিল্যান্সিং সাইট বলতে এই কাজগুলো আমরা শিখবো। সেখানে রয়েছে ফাইবার অ্যাকাউন্ট করা, ফাইবার ব্যানার তৈরি করা, গিগ পাবলিকেশন, তারপরে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করা, তারপর আপওয়ার্কে অ্যাকাউন্ট প্লাস প্রোফাইল ক্রিয়েট করা, পেউনির মাধ্যমে ফাইবার থেকে টাকা নিয়ে আসতে হয়, পেউনির প্লাস ইবিএল এর মাধ্যমে বাংলাদেশের থেকে টাকা নিয়ে আসতে হয়। পেউনির হচ্ছে বিদেশি একটা কার্ড, মাস্টার কার্ড, সেখান থেকে টাকা নিয়ে আসি ইবিএল এর মাধ্যমে। তারপর আবার ফাইবার যোগ হবে পেউনিরের সাথে ব্যালেন্স উইথড্র, বা হচ্ছে যে পেউনিরের সাথে ব্যাংকের সাথে যোগাযোগ হয়, কানেকশন, তার মাধ্যমে আমাদের হাতে চলে আসে আমাদের ডলার। ওকে, এর পরবর্তী স্টেপটা হচ্ছে যে এআই ইন্ট্রোডাকশন এবং কি ক্রিয়েট প্রম্পট অ্যান্ড ইউজ ইট। এটা হলো আমরা একদিনে শিখবো, এবং ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করা শিখব। এটাও হচ্ছে আমাদের এখানে 3 দিনের ডিউরেশন। তার মানে হচ্ছে আমাদের ক্লাসটা প্রায় 24 থেকে 27 দিনে রূপান্তরিত চলে যাচ্ছে। ওকে, তারপর এখান থেকে আমরা আরও কিছু শিখবো, সেটা হলো যে পোর্টফোলিও তৈরি করা, কিছু এক্সটেনশন তৈরি করা, রিসোর্স এবং টেমপ্লেট। তারপর পাশাপাশি যে কথাটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে এখানে এই কোর্সের মাঝে আমাদের এমন কিছু রিসোর্স পাবো, পেপারস পাবো, বা হচ্ছে এমন কিছু গুপ্ত ধন পাবো যেগুলো হাজার হাজার টাকা দিলেও পাবো না, কিন্তু সেটা এই কোর্সের অধীনে আমরা ফ্রি পাবো, এবং সেই কোর্সগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই কোর্সের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেই কোর্সগুলো ড্রাইভে রেখে দিলে তাহলে অনেক বেশি উপকার হবে। যে কোনো সেকেন্ডে এটা ব্যবহার করা যেতে পারে বাস্তবিক জীবনেও এবং অনলাইন জীবনেও। ওকে,
আমাদের কোর্স অনুযায়ী চলে আসছে MS ওয়ার্ড, ইটস মিন দ্যাট মাইক্রোসফট ওয়ার্ড। সেই জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। জি, মাইক্রোসফট ওয়ার্ডের দুনিয়াতে স্বাগতম। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে যে বিল গেটসের প্রোডাক্ট। দেন হচ্ছে যদিও আমরা এই বিষয়ে অনেক কিছু জানি, তারপরেও আমরা চেষ্টা করব এই ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, তারপরেও আমরা চেষ্টা করব, যদিও এই ক্লাসটা হতে পারে আমাদের রিভিশন ক্লাস, যদিও আমাদের এক্সপার্ট হলে আমাদের রিভিশন হবে, বাট হলো যে যদি না জেনে থাকি অনেক কিছু আমরা জানতে পারবো আমরা এই ভিডিওর মাঝখানে। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে যে আমরা এখন সরাসরি চলে আসি এই বিষয়গুলো আমরা শিখব। তারপর এই যে পয়েন্টগুলো বা এই অপশনগুলো আমরা এখান থেকে শেখার চেষ্টা করব এই ক্লাসে। সেই জন্য 100 কনসেন্ট্রেশন দিতে হবে এই ক্লাসের মধ্যে। কথা কি ক্লিয়ার শুনতে পাওয়া যায় স্যার? ওকে, সো আমরা প্রথমত শুরু করি এখান থেকে যতটুকু সম্ভব আমাদের যেগুলো প্রয়োজন। কারণ হচ্ছে কি আমরা এখন মাইক্রোসফট অফিসের আমরা বস হচ্ছি না, আমরা এই বিষয়ে আমরা সফটওয়্যার তৈরি করছি না, বাট হচ্ছে যে আমরা এখন পরিচিতি পর্ব কীভাবে আমরা ব্যবহার করতে পারি, যে ব্যবহারগুলোর মধ্য দিয়ে আমরা কাজ করে ইনকাম করতে পারি, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন। কারণ অপশনের শেষ নেই, অপশনের শেষের উপর শেষ নেই। সো এ বিষয়ে পিএইচডি করা যাবে, সো এই পিএইচডি আমাদের দরকার নেই। আমাদের দরকার এখন কীভাবে ইনকামের প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো রাখবে। ওকে, সো আমাদের এখানে যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা কাজে লাগে সেটা হলো যে টাইপিংয়ের অনেক ক্ষেত্রে বিশেষ কাজে লাগে, যে 50 পেজ অথবা 100 পেজ বা 10 পেজ বা তারপর 10 পেজ মানে 20 পেজ এরকম আমাদের টাইপ করতে বলে বিভিন্ন ডকুমেন্টসগুলো, হয়তো পিডিএফ থাকে, এগুলো আমাদের দেখে টাইপ করতে হয়। তো এখন কথাটা হচ্ছে আমাদের টাইপিং স্পিড খুব ভালো রাখতে হয়, সেটা ভিন্ন জিনিস। আমরা প্র্যাকটিসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো করতে পারবো। ওকে, সো এখন একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সের মধ্যেই আমাদের 26টি লেটার থাকে। সেই সেন্টেন্সটি হলে এ কুইক ব্রাউন ফক্স, QUICK, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, জাম্পস ওভার দি লেজি ডগ। এটা হচ্ছে এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মাঝেই 26টা অক্ষর 100% পাওয়া যাবে। এটা ব্যবহার করব আমরা, আমাদের বাড়ি কাজ থাকবে, আপনার খাতাতে পাশাপাশি লিখে রাখেন এবং নোট ডাউন করে রাখেন এক্ষুনি। এই লাইনটা আমরা 50 বার লিখব। কতবার লিখব? 50 বার আমরা নিজেরা লিখবো এটা। তাহলে আমাদের প্রত্যেকটা অক্ষর আমাদের হাতের নাগালে চলে আসবে। ওকে, তারপর কথাটা হচ্ছে আসলে কি হয়ে যাবে? না, স্পিড বাড়াতে হবে। সো স্পিডের জন্য কাজ করতে হবে। আচ্ছা, সেই জন্য কী করতে হবে? এখন এই যে স্পিড বাড়ানোর জন্য আমরা যদি এখানে বসে থাকি মাইক্রোসফট ওয়ার্ডে তাহলে একরকম, আর সরাসরি আমরা যদি এখন ওয়েবসাইটে চলে যাই, আমাদের ওয়েবসাইটে চলে আসবো। এখানে ওয়েবসাইট থেকে লিখবো যে এখানে লিখবো TYPE টাইপ স্পিড। এই যে এই এখানে চলে আসবো, এই ওয়েবসাইটে চলে আসবো, এই ওয়েবসাইটে চলে আসবে এগুলোতে। যেমন আমাদের এই যে এখানে চলে আসি, এই লিঙ্কে চলে আসলাম। এই লিঙ্ক থেকে আমাদের সরাসরি এই লিঙ্কে নিয়ে গেল। সো আমরা এখানে 30 সেকেন্ড আর হচ্ছে ইজি টাইপ দিব। তারপর হচ্ছে স্টার টেস্ট দিলে আমাদের পরবর্তী স্টেপটা কি হবে আমাদের দেখাচ্ছি। একটু স্ক্রল মানে ঘুরছে নেটওয়ার্কের জন্য। ওকে, 30 সেকেন্ডের মধ্যে আমাদের টাইপিং কাজ শেষ করতে হবে। লোডিং হচ্ছে। এই লেখাগুলোকে আমাদের লিখতেই হবে এগুলো, যেমন DID DODO MASTSA TED। তারপরে যে একটা ভুল হয়ে গেছে দেন হচ্ছে আমাদের বলতেছে প্যাট। সো এভাবে করে আমাদের এখানে কিন্তু সময় যাচ্ছে। আমরা মনে করি যে আমাদের আস্তে আস্তে আমরা এখন লেখার চেষ্টা করি। BIT ক্যান বি, পিছনে আসতে পারি। এই যে সো গেল গাইবে। তাহলে কি করতে হবে? এই যে এখানে আমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে যে আমরা 30 সেকেন্ডের মধ্যে আমরা কত অ্যান্সার মানে রেজাল্ট পেতে পারি। এই যে মুহূর্তে কয়টা ভুল করছি কি আসবে, শো ইউর এজ এ টেস্ট রেজাল্ট। সো এই যে আমাদের এখানে ওই যে ওয়ার্ড পার মিনিট 19টা, একটা 89% একুরেসি, 70 ওয়ার্ড পার মিনিট নেট স্পিড।
প্রকৃত স্পিড হচ্ছে 17 মানে ওয়াট পার মিনিটে। হ্যাঁ, আমরা যেহেতু এখানে একটা 30 সেকেন্ডে নিয়েছি ফার্স্ট, আপনাকে দেখানোর জন্য এটা স্যাম্পল করা। সো এখান থেকে আমাদের সরাসরি আমরা কি করতে পারি, টাইপ করতে পারি। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম কি, এই ওয়েবসাইটে। সো এখন আমরা কি করতে পারি, এই ওয়েবসাইটটাকে আমরা এখন কপি করলাম, তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি এটাকে। আপনি এটাকে কপি করে আপনার নোটে রেখে দিবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখানে চলে আসছি, আমাদের ক্লাসে চলে আসি। সো এটা একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক, আর আমি স্টেপ বাই স্টেপ প্রয়োজনীয় সময় বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে দেব, সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ওকে স্যার, তারপর অংশটুকু হচ্ছে আমরা তো এটা তো লিখলাম, তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা লেখাটাকে হয়তো বা আমাদের এটা টাইটেল, তখন কি করতে হবে, তখন আমাদেরকে এই মিডলে নিয়ে আসতে হবে, তাহলে মিডল হয়ে গেল। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেখাটা আমাদের এটা মিডলের না, এটা 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 মনে হয় আমার শেয়ারটা কেটে গেছে। ওকে, আবার দিচ্ছি। ওকে, এটাকে আমি এখানে রাখি আপাতত। ওকে স্যার, তারপর হলো এই লেখাটাকে না আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর আমরা যদি এই অংশটুকু দিই, এটা কিন্তু আমাদের বাম থেকে আসবে। হ্যাঁ, এখান থেকে স্টার্ট করে, বাট এই অপশনটা আমার জন্য আমাদেরকে লেখাটাকে যদি মিডলে নিতে চাই তাহলে এটা জানতে হবে। এখন কথা হলো যে একটা হলো যে আস্তে আস্তে কাজ করা, আর একটা হলো জেনে দ্রুত কাজ করার একটা পার্থক্য আছে, তাই না? সেই জন্য আমাদেরকে জানতে হবে কোন অপশনটা দিয়ে কি করতে হবে মূলত। এটা হলো পুরো একটু একটু বাম দিকে চলে যাবে, এটা পুরাটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এটা হলো যে এটা অনেকটা পেপারের মতো কাজ করে, পেপারের যে ফরম্যাটের অনেকটা, বা বইয়ের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটাকে সে কাজ করার চেষ্টা করে। ওকে, এখন কথাটা হচ্ছে যে এই লেখাটাকে যদি আমরা এখন সরাসরি একটু বোল্ড মোটা করে দিতে চাই তাহলে মোটা হয়ে যাবে। আবার যদি আমরা একটু আইটালিক করতে যদি বা যেটা আমরা ইটালি বলি, ইটালি হয়ে যাবে। হ্যাঁ, ইটালি বা ইটলি, আইটালিক যে যেটা বলে, বাট সবই ঠিক। এক এক ধরনের এক এক দেশের এক একটা অ্যাকসেন্ট কাজ করে। যদি আন্ডারলাইন করতে চাই তাহলে আন্ডারলাইন, অথবা আন্ডারলাইন যদি উঠাতে চাই তাহলে এটাকে আবার আন্ডু করতে হবে, আবার আন্ডু করতে হবে, আন্ডু করতে হবে। আন্ডু মানি আবার ফেরতে চলে আসা বা পিছনে চলে আসা, ব্যাকে চলে আসা। ওকে স্যার, তারপর কথাটা হচ্ছে আমরা যদি যদি কোনো কারণে আমাদের লেখাগুলো পছন্দ হয় না, লেখাগুলো যদি অন্য একটা মানে ফ্রন্টে নিয়ে যেতে চাই বা অন্য একটা অক্ষরে নিয়ে যেতে চাই, তখন আমরা আমাদের ইচ্ছে মতন পছন্দ মতন আমরা এখানে দিতে পারি। অথবা অথবা এই যে আমাদের এখানে আহ, এই এই ফরম্যাটে নিয়ে যেতে পারি। তাহলে এর না একটু লুকটা একটু ব্যতিক্রম হয়ে যায়, ঠিক আছে? আমরা অনেক সময় দেখি বিভিন্ন যে গেঞ্জি আমরা যে ডিজাইন করি সেখানে বিভিন্ন ধরনের লেখা থাকে, ওই লেখাগুলো বিভিন্ন ফ্রন্টের হয়ে থাকে, তাই না? আর এইভাবে করে এখান থেকেই ফ্রন্টগুলো নিয়ে থাকে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শিখতে পেরেছি অক্ষরগুলো বা সেন্টেন্সগুলো, শব্দগুলো কোথায় আমরা প্লেসমেন্ট করতে পারি, তারপর হচ্ছে যে বোল্ড, আইটালিক, আন্ডারলাইন এই বিষয়গুলো এবং তার ফ্রন্টগুলো। ওকে, সো এখানে বিভিন্ন আমরা ফ্রন্ট পাবো শয়ে শয়ে। আবার কিছু কিছু পেইড অপশন আছে, টাকা দিয়ে কিনে এখান থেকে ফ্রন্টগুলো নিতে হবে। হ্যাঁ, কিছু আমাদের পেইড আছে। আচ্ছা, যেহেতু আমরা এখন ফ্রি ভার্সনের কাজগুলো আমরা শিখবো বা জানবো। ওকে, সো এখন আমরা সরাসরি যে দেখতে পাচ্ছি যে যেই ফ্রন্টের আমাদের ফ্রন্টগুলো আছে, লেখাগুলো আছে, এগুলো আমাদের বড় করতে হবে। এই অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে এগুলো যদি আমরা যদি এখন 36 করি, আমরা বড় হয়ে যাচ্ছে, 20 করি তাহলে এক প্রকার হয়ে যাচ্ছে। তারপর কথাটা হচ্ছে যদি এটাকে একভাবে করতে পারি, বিকল্প পদ্ধতি হচ্ছে এখান থেকে আমরা বড় করতে পারি, এখান থেকে বড় করতে পারি, আবার এখান থেকেও আমরা এটা ছোট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো এতটুকু আমরা তাহলে বড় ছোট যে কাজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে করার চেষ্টা করেছি। তাহলে এই যে এখান থেকে যদি আমরা করি, এখানে এই যে লয়ার কেস এগুলো এই অপশনে এসে মনে রাখতে হবে এই অপশনে এসে সে 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 কি ডাবল অক্ষরে আছে, তার মানে একটু অন্যরকম, যে বড় ছোট আছে, তার মানে হলো এই অপশনে এসে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে লোয়ার কেস, সবগুলো অক্ষর বড় হয়ে যাবে, কারণ এখানে বড় অক্ষর আছে, সবগুলো ছোট অক্ষর হয়ে যাবে, সবগুলো স্মল লেটার হয়ে গিয়েছে এখানে। আর তারপর হচ্ছে যেহেতু সবগুলো একটা পুরো সেন্টেন্সটি একটা সিলেকশন অপশন রয়েছে। সিলেকশন কখন, এই যে অন্য একটা স্থানে যদি আমি এখন ক্লিক করি, এটা এখন সিলেক্ট হয়নি, এই পুরো সেন্টেন্সটি সিলেক্ট হয়নি, এখন আমাদের পুরো অংশটি সিলেক্ট হয়ে গিয়েছে। পুরো অংশটিকে সিলেক্ট করার জন্য অপর একটা পদ্ধতি আছে, যেহেতু এই লেখাটাকে আমরা এখন সিলেক্ট করতে চাই পুরোটা, সেজন্য কি করতে হবে, কন্ট্রোল এ, কি করতে হবে, কন্ট্রোল এ,
কি করতে কি করতে হবে মুখে বলেন, কি করতে হবে? জি জি জি, এ, জি তারপর, জি এটা হলো সিলেক্ট হলো পরবর্তী আবার আসবো আমরা এই অংশে। ওকে, তারপর হলো যে এই অংশে যে আপার কেস কথাটা বলছে, তার মানে হচ্ছে বড় অক্ষর হয়ে যাবে, সবাই কি হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে, আপার কেস হয়ে যাবে। তার মানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তারপর অংশটুকু হলো আমরা তাহলে এই অংশগুলো এতটুকু শিখলাম। ওকে, এখন কথাটা হচ্ছে এখন কথাটা হচ্ছে আমরা চাচ্ছি যে যদি কোনো প্রেক্ষাপটে কোনো কারণে হোক আমাদের এই অংশে এসে আমাদের লেখাগুলোকে মানে শুধুমাত্র লেখার যে এখানে ব্ল্যাক কালারে আছে, আমরা চাচ্ছি এই ব্ল্যাক কালার রাখবো না, আমরা চাচ্ছি আমরা আমাদের এখানে এটা অন্য একটা কালার হতে পারে, এটা হচ্ছে বা আমরা এটা রেড কালার হতে পারে, কথার কথা রেড কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা চাচ্ছি কোনো কারণে কোনো এক লাইনে কোনো এক প্রেক্ষাপটে আমরা চাচ্ছি এই অংশটুকুর যে ব্যাকগ্রাউন্ডে কি আছে, হোয়াইট কালার আছে, কি আছে এখন, হোয়াইট কালার আছে। ওকে, হোয়াইট কালারের উপরে আমাদের লেখাগুলো আছে, এই হোয়াইট কালারের নিচে আমাদের এখন চাচ্ছি আমরা অন্য একটা কালার দেওয়ার জন্য। সো আমরা এখন হলুদ দিতে পারি অথবা এই কালারটা দিতে পারি। এটা কি, এটা অনেকটা পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার। ওকে, সো পিঙ্ক কালারের মধ্যে কি করলো, ব্ল্যাক কালারের এই অক্ষরগুলো লেখা রইলো। এখন আমরা আবার একটা কাজ করতে পারি, এই লেখাগুলোকে ক্লিক করলাম, লেখাগুলোকে ক্লিক করার পর আমরা এখন সাদা কালার দিয়ে দিলাম। তারপর কি হয়ে গেল, আর একটু ব্রাইট হয়ে গেল, দূর থেকে দেখা গেল, অনেক সময় দেখা গেল কি এগুলো কেন প্রয়োজন, কারণ হলো কি আমাদের আশেপাশে যে দোকান আছে, লোগো ডিজাইন করে, ব্যানার ডিজাইন করে, ফ্লেয়ার ডিজাইন করে, তাই না? তখন ওখানে কি করে, দূর থেকে যেন আমরা দেখতে পাই, তাহলে সাইনবোর্ড থাকে আমাদের চোখের মাঝে আসে যেন, তাহলে এটা কি একটা মার্কেটিংয়ের একটা বিষয় থাকে। তাহলে কি হলো, কোন কালারের সাথে কোন অক্ষর কোন কালার কম্বিনেশন করলে দূর থেকে দেখা যায় বা শান্তি লাগে, এগুলো একটা বিষয় থাকে। ঠিক আছে, আমরা মার্কেটিংয়ের এই বিষয়টা অন্য একটা ক্লাসে শেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তার মানে হলো আমরা এই অপশন থেকে আমরা শিখতে পেরেছি আমাদের মানে অল্প সময় বাকি আছে ক্লাসের। ওকে, এই অপশন থেকে আমরা শিখতে পেরেছি কিভাবে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি করব, আমরা পরিবর্তন করব কালার, যেহেতু এখন পিঙ্ক কালার আছে, আমরা যদি এটাকে মানে কি বলা হয়, অনেকটা এটাকে এই কালার নিয়ে যেতে পারি। ওকে, তারপর অথবা আমরা ব্ল্যাক কালার নিয়ে যেতে চাই, তখন এই অংশটুকু হবে গ্রিন কালার। হ্যাঁ, আমরা যদি গ্রিন কালার রেখে দেই তাহলে এইভাবে করে। এখন আমাদের এই অংশটুকু কি ছিল প্রথমের দিকে, এই অংশটুকু ছিল নো কালার, যদি আমরা এখন নো কালার দিলাম, লেখাগুলো খুঁজে পাচ্ছি না, তারপরে এই অংশটুকু আমরা এখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফ্রন্টের যে কালারগুলো আছে এই যে ব্ল্যাক কালার চলে আসলো। তার মানে কি, এই অপশন থেকে আমরা শিখতে পেরেছি আমাদের অক্ষরের বা লেটারের কালার প্লাস লেটারের পেছনে যে ব্যাকগ্রাউন্ড পেজ রয়েছে তার কালারটি। এখন কোনো কারণে আমরা চাচ্ছি যে এই জাম্প কথাটি আমাদেরকে একটু ফোকাস করবে, এর জন্য কী করতে হবে, শ্যাডো দিতে হবে, কী করতে হবে, বা ইফেক্ট দিতে হবে, শ্যাডো। আমরা চাচ্ছি এখানে ঢেউ থাকবে, পানি আকারের মতন থাকবে, এই যে অপশনটুকু, এই যে এই যে কী করলো, এই লেখাগুলো কিন্তু পানির মতন, আয়নার মতন, গ্লাসের মতন রিফ্লেক্ট করছে এখানে, তাই না? তাহলে এটা একটা ডিজাইন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যেমন অক্ষরটা দাঁড়িয়ে আছে, আর এগুলো শুয়ে আছে বা লেখার মতন খাতার মধ্যে, কিন্তু এটা কিন্তু স্ট্রং দাঁড়িয়ে আছে, তাই না? আচ্ছা, তাহলে কি এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট, কোনো কারণে আমরা হেডলাইন অথবা কোনো মানে একটা অপশনে আমরা দিতে পারি। এটাকে আমরা যদি এটাকে এরকম দেই, এই যে কথার কথা যদি আমরা দিই, এই যে, আচ্ছা, ওভার কথাটাকে আমরা একটু এডিট করি। ওকে, এই যে, না তাহলে এই দূরে থাকবে, আমাদের একটু সুবিধা হবে দেখতে। এখান থেকে এই যে এই অংশে ক্লিক করলাম, তারপর এই অংশটা আমরা দেখি কি কি পরিবর্তন হচ্ছে, দেখি কোন কোন ফ্রন্টে নিলে, কোন কোন ডিজাইনে নিলে পরিবর্তন হচ্ছে, কোনটা আমাদের ভালো লাগে, ভালো লাগে কাজ করবে, আমরা কি কাজ করছি। ওকে, আচ্ছা, এই যে কালারটা অনেক একটা মানে এটাকে বলা হয় প্রিমিয়াম কালার, তারপর হচ্ছে এই কালারটা অনেকটা প্রিমিয়াম কালার। ওকে, আচ্ছা, ক্ষেত্র বিশেষ আমরা এখন এখান থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, আউটলাইনার বিষয়গুলো থাকতে পারে, তারপর হচ্ছে শ্যাডোর ফাংশনগুলো থাকে, আরও কিছু মানে আরও কিছু এটার মানে ছায়া হিসাবে কাজ করে, ডিজাইন হিসেবে কাজ করে। আমরা আপাতত এই অংশটুকু অথবা এই অংশটুকু রেখে দেই। ওকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই লেখাটা আর এই লেখাটার কি আছে, এক প্রকার প্রতিধ্বনি বা প্রতিবিম্ব বা হচ্ছে রিফ্লেক্ট আছে।
কেন আমাদের এখানে কাজ করেছি। এই কাজগুলো কে করতে পারে বা করে, যে কিনা জানে, ঠিক আছে। আচ্ছা, এগুলোর মাধ্যমে কি হবে, আমাদের ক্রিয়েটিভিটি বাড়বে, আমাদের মানে সৃজনশীলতা বাড়বে। ওকে, সো আমরা এই অংশটুকু থেকে আমরা শিখতে পেরেছি ফ্রন্টের কিছু কাজ। ওকে, এখন কথাটা হচ্ছে যে কোনো কারণে হোক আমরা এখন ব্রাউন কথাটাকে কি করব, আমরা এখন ব্রাউন কালারটাকে সিলেক্ট করেছি, তাই না। আচ্ছা, সেজন্য কি করেছি, আমাদের মানে মাউস দিয়ে আমাদের এই অংশটুকু সিলেক্ট করার পর আমরা কি করতে পারি, মাউস বাটনের রাইট বাটন ক্লিক করতে পারি। মাউস বাটনের রাইট বাটন ক্লিক করলে কি হবে, এখানে আমাদের এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো কি আমাদের এখানে অনেক কিছুই আছে, তাই না। আচ্ছা, সো আমাদের এখানে আর মাত্র 6 মিনিট আছে জুমের এই ক্লাসটাতে। আচ্ছা, এখান থেকে কি আছে, কাট। আমরা যদি কেটে দেই তাহলে কেটে গেল। আবার এখন তো কেটে গেল, এখন আমরা কি করবো, এটা ফেরত পেতে চাই, আমরা ভুল করেছি, তখন করতে হবে কি, কন্ট্রোল জেড দিলে তারপর এটা পুনরায় ফেরত চলে আসবে। ইট মিনস দ্যাট দ্য আন্ডো। জি, ওকে, সো আমরা কি করতে পারি, আবার রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে এটা কপি করব। আমরা এখন কি করব, কপি করব। সো আমরা চাচ্ছি এই অংশে এসে এটা কপি হয়ে যাবে, সেজন্য কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর কি আসছে, রাইট বাটন ক্লিক করতে হবে। ওকে, আমাদের এখানে রাইট বাটন ক্লিক করব। ওকে, সো আচ্ছা, আমাদের এখন যদি মানে কিবোর্ডে যদি আমরা কাজটা করতে চাই, কন্ট্রোল ভি দিব। এখানে কি দিব, কন্ট্রোল ভি দিব, জাস্ট ভিক্টোরি ভি। ওকে, সো আমরা কি করতে পারি, এই অংশটুকু আবার কেটে দেই কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে। ওকে, তারপর আমরা কি করেছিলাম, ব্রাউনটাকে সিলেক্ট করেছিলাম, তাই না। আচ্ছা, এর জন্য কি করতে পারি, আবার একই কাজ আমরা এখান থেকে করতে পারি, কাট করতে পারি, অথবা কন্ট্রোল জেড আন্ডু করলাম, আবার এখান থেকে কপি করলাম, আবার এই যে এই অপশন থেকে কপি করলাম, আবার এই অপশনে, অথবা এখানে না, এন্টার দিয়ে নিচে লাইনে চলে আসলাম, অথবা আরও নিচে চলে আসলাম, এখানে কন্ট্রোল ভি ক্লিক করার পর কি হবে, প্রেস করার পর কি হবে, আমাদের লেখাগুলো যথা লেখা মানে সরাসরি চলে আসবে, যা করেছি তাই চলে আসবে। ওকে, এখানে হতে পারে সেন্টেন্স, হতে পারে ওয়ার্ড, অথবা একটা প্যাসেজ হতে পারে। ওকে, আবার এখন যেহেতু আমরা একটা কাজ করি, আমরা কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দেওয়ার পর কি হবে, পুরো সমগ্র এ মানে অলকে বোঝানো হয়েছে, তার মানে হলো এখন আমরা কিবোর্ডে যদি কাজ করি, কন্ট্রোল সি মানে কপি হয়ে গেল, কি হলো, কপি হয়ে গেল। তারপর মুখে ফিডব্যাক দিতে হবে, কি হলো, কপি হয়েছে, কপি হয়ে গেছে। তারপর আমরা কি করব, কপি করেছি, কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে আমাদের এটা কি হয়ে গিয়েছে, এটা পেস্ট হয়ে গিয়েছে আমাদের এখানে। ওকে, সো এখানে আমরা কি করতে পারি, কন্ট্রোল বি। ওকে, সো এই যে আমাদের লেখাগুলো আমাদের এখানে পেস্ট হয়ে গিয়েছে বারবার। ওকে, সো এখন আমরা কি করতে পারি, যদি আমাদেরগুলো বেশি হয়ে যায় তখন আপাতত আমরা এগুলো কেটে দিব। ব্যাক স্পেস প্রেস করলাম, আমাদের এখানে এটা ব্যাক স্পেস ক্লিক করলাম, তারপর আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে আমরা কাট কপি শিখলাম, তাই না। আর একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে কোনো কারণে বিভিন্ন এখানে পেজ আছে, যে এখানে পেজ 1 আর আমরা এখানে 9টি ওয়ার্ড লিখেছি, সেই কথাগুলো এখানে বলেছেন আমাদেরকে। এখন এই মুহূর্তে আমরা যদি কন্ট্রোল এন নেই, তাহলে কি হয়ে যাবে, নতুন একটা পেজ তৈরি হয়েছে, কি হয়েছে, নতুন একটি পেজ তৈরি হয়েছে কন্ট্রোল এন এর ফলে। ওকে, এটাকে যদি আমরা এখন মিনিমাইজ করি, এন 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 ফর নিউ, কন্ট্রোল এন ফর নিউ। ওকে, জি, আমরা নতুন পেজ কোথায় পাবো, আবার এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করবো, এই যে আমাদের নতুন পেজ তৈরি হয়েছে। জি স্যার, তারপর কি হলো স্যার, দেখি, এই যে এখানে ডকুমেন্ট 1, তারপর এখানে কি বলছে, ডকুমেন্ট 2 কখন হয়েছে, যখন আমরা নতুন পেজ নিয়েছি, তার মানে হলো এখানে আমাদের নতুন একটা ইনফরমেশন ডকুমেন্টস লিখবো, তাই না। আচ্ছা, তারপর হলো আমাদের এই অংশটুকুতে শিখতে পেয়েছি যে কি করে আমরা একটা নতুন পেজ নিলাম। তারপর আমরা সরাসরি এখন চলে যাচ্ছি প্রথম পেজে।
আমাদের সময় বাকি আছে মাত্র প্রায় 2.5 মিনিটের মতন। আমরা একটু কথা বলি, এখানে চলে আসি, যা আমার মানে প্রশ্ন করলে সাথে সাথে অ্যান্সার দিব। এখান থেকে আমরা কি শিখতে পেরেছি, যে এখান থেকে শিখতে পেরেছি কাট, কপি, পেস্ট। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখি, অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো ডকুমেন্ট থাকতে পারে, বারবার মানে কপি পেস্ট করাটা অনেক সময় হতে পারে। কল্পনা করুন আপনাকে 1000 পেজের একটা কাজ দেওয়া হয়েছে, তখন কপি পেস্ট করতে অনেক কষ্ট হবে। সেজন্য করতে হবে কি, সেজন্য কি একটা বুদ্ধি আছে, সেজন্য নতুন একটা সিস্টেম বা অনেক একটা মানে সিক্রেট, সেটা হলো, মনে করি এই যে এখানে কুইক কথাটাকে আমরা কি করব, কপি করব, সেজন্য কন্ট্রোল C কি করলাম, এটা কপি করেছি, তাই না? আবার এখন আমাদের এখানে কি করব, পেস্ট করব, কিন্তু আমরা চাচ্ছি অন্য একটা ওয়ার্ড সাথে সাথে আমরা কপি করব। এটা কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ, এখন আমাদের কাছে সম্ভব। দেখি, এখানে কুইক নিয়েছি, আর এখান থেকে আমরা আম, এই যে জাম কথাটাকে কি করেছি, আবার কপি করব, কন্ট্রোল C। তারপর কথাটা হচ্ছে আমরা কি করব, দিকে কপি করব একসাথেই। এই যে কন্ট্রোল C হয়ে গেল। এখন এই যে কার্সরটা নিচে রেখেছি, কন্ট্রোল, এই যে এখন কি করব, কন্ট্রোল B দিব না, কি করব, মাইক্রোসফটের চিহ্ন +B দিব। কি দিব? মাইক্রোসফটের চিহ্ন +B। এই যে আমরা প্রথমে কি করেছিলাম, কপি, কুইককে করেছিলাম, এই যে কুইক চলে আসছে। আবার কার্সরটা হচ্ছে স্পেস দিলাম, তারপর মাইক্রোসফটের চিহ্ন প্লাস হচ্ছে বি। তারপর কোনটাকে করেছিলাম, ব্রাউনকে, যে এই যে দিকে করেছিলাম, জামকে করেছিলাম আমরা, তাই না? এই যে জাম চলে আসছে। তারপর আবার মাইক্রোসফট চিহ্ন +B, তারপর কি চলে আসে, এই যে আমাদের নির্দেশ করছে যে এটা 3 নম্বরে করেছিলেন, 3 নম্বরে আমরা এখানে দিয়েছি। তার মানে কি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন একটা জিনিস শিখলাম, মনে মনে রিভিশন দেই, পরবর্তী হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে নতুন ক্লাসে আবার যুক্ত হই। থ্যাংক ইউ। জি, হ্যালো। জি, ভিডিওটা অফ করে দেন আপনি। আমরা এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কাজে, আমাদের কাজের অপশনে চলে যাচ্ছি। জি, আমাদের এই পর্যন্ত ছিল আমাদের
কাট কপি, তারপর হচ্ছে যে ফ্রন্ট, তারপর হচ্ছে ফ্রন্টের বিভিন্ন কাজগুলো করেছি এবং প্যারাগ্রাফের কন্ডিশনগুলো আমরা শিখেছিলাম। এখান থেকে আমাদের প্যারাগ্রাফের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা আমরা কি আমাদের মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি। তারপর এখন আমাদের এই অংশে এসে আমাদের কিছু কাজ আছে, যেমন আমরা এখানে কি আছে বিভিন্ন এখানে সেন্টেন্স হয়ে গিয়েছে এখন অনেকটা। সো এই অংশে এসে আবার এখানে চলে আসি। এই যে এখান থেকে আমরা যদি স্থানের মানে প্যারাগ্রাফটাকে বা ওয়ার্ডটাকে যে স্থান বিবেচনা করে রেখেছি, সেজন্য কি করতে হবে, এখান থেকে আবার আমরা এখানে বুলেট দিতে পারি। বুলেট কেমন হতে পারে? সো এই যে এখানে দুইটা সেন্টেন্স যেহেতু হয়েছে, যেহেতু একটা ফুল স্টপ এখানে ইউজ করা হয়েছে, তার মানে সেটাকে অ্যালগোরিদম বুঝতে পেরেছে এটা একটা সেন্টেন্স এবং এটা একটা সেন্টেন্স। সো এখানে কেমন বুলেট হতে পারে, এগুলোকে বুলেট বলে, এগুলোকে বুলেট বলে। যেই বুলেটটা আমরা এখানে ইউজ করতে মানে পছন্দই সেটা আমরা এখানে ইউজ করতে পারি, আপাতত এগুলো দিতে পারি। দেন হচ্ছে যে আরও অনেক আছে, সেখানে ব্যতিক্রমতা আছে, বাট এগুলো আমরা পপুলার, সো আমরা এগুলো চেষ্টা করি ব্যবহার করার জন্য, ঠিক আছে? সো আমরা এগুলো ব্যবহার করতে পারি। গেল, মনে করি কোনো কারণে এখানে আমাদের একটা ফুল স্টপ দেওয়া হয়েছে, আমাদের নতুন একটা সেন্টেন্স প্রয়োজন, সেজন্য কি এন্টার ক্লিক করার সাথে সাথে নতুন করে একটা বুলেট ক্রিয়েট হয়ে গেল এই পর্যায়ে এসে। এখন যদি কোনো কারণে হোক আমরা চাচ্ছি না যে এখানে বুলেট মানে থাকবে, সেজন্য কি করতে হবে, ক্লিক করতে হবে, মানে সিলেক্ট করতে হবে, তারপর বুলেটে আবার নান এখানে লেখা আছে, নান ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে। কারণ হচ্ছে এই যে আমাদের বুলেটটা চলে গেল, তাই না? এটা কিন্তু বাইরের ছিল, সেজন্য সে রয়ে গেছে। ওকে, আর আবার এটাকে আমরা ক্লিক করলাম, তারপর যেটা বুলেটের চিহ্ন রয়েছে, বাট এই অপশনে এসে আমরা পাবো এখানে কিছু নাম্বারিং, যেমন এখানে 1 2 হয়ে গেল, তাই না? অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের 1 2 পার্থক্য আছে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এখানে ইটালিয়ান ফ্রন্টে দেওয়া আছে এবিসি বা এবিসি একটু পার্থক্য আমরা দেখি, এখানে বড় এখানে ছোট, বা পাশাপাশি আমাদের এখানে ব্র্যাকেট রয়েছে। ওকে, রোমান সংখ্যা হলো রোমান, আমরা যদি কোনো কারণে রোমান সংখ্যা দিতে চাই সেইটাকে আমরা এখানে ইউজ করতে পারি। সো আপাতত আমরা এটাকে দিয়ে রাখলাম। ওকে, সো তাহলে কি হলো, এই অংশ থেকে আমরা এইগুলো শিখতে পেরেছি। আবার কোনো কারণে চাচ্ছি আমরা এগুলোকে কোনো কারণে আমরা আন্ডু করে দিই। ওকে, কোনো কারণে আমাদের এগুলোকে আমরা সিলেক্ট করেছি, কোনো কারণে আমরা এগুলো দিতে চাচ্ছি না, সেজন্য নান ক্লিক করব, সাথে সাথে নর্মাল কন্ডিশনে চলে আসবে। আমরা চাচ্ছি এখানে কিছু ব্যতিক্রমতা নিয়ে আসার জন্য, যে 1 নম্বর প্রশ্নের মাঝেই আরও কিছু কথাবার্তা আছে, যেমন এগুলো, যেমন এখানে যদি এই যে এই অংশে যদি আমরা এখানে রাখতে চাই, তাহলে টু সরাসরি চলে আসে এই অপশনে এসে, এই অপশনে মূলত এই অপশনে এসে আমাদের অনেকগুলো আছে না, যেমন আমাদের প্রশ্ন থাকে, 1 নম্বর প্রশ্নের ক নতুন প্রশ্ন, খ আরেক প্রশ্ন, গ আরেক প্রশ্ন, তাই না? এরকম হতে পারে। তারপর হলো 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন, ক ক এরকম, খ একরকম, গ আরেক রকম প্রশ্ন। এই ক্ষেত্র বিশেষ এই ধরনের এরা ব্যবহার করে থাকে। হ্যাঁ, মানে তখনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমরা পিএইচডির ক্লাস করা হয়েছিল, সেই ক্লাসে এগুলোকে বিভিন্ন চ্যাপ্টার থাকে, চ্যাপ্টারের অধীনেও চ্যাপ্টার থাকে, চ্যাপ্টারের অধীনেও চ্যাপ্টার থাকে, তখন ক্ষেত্রে কিভাবে কি করতে হয়, এই যে তখন ক্ষেত্রে এই কাজটা করতে হয়। হ্যাঁ, এগুলো যে চ্যাপ্টার নাম্বার এক চ্যাপ্টারের অমুক পেজের এত নাম্বার প্রশ্ন, এই যে এই কথাটা এরকম হতে পারে, প্রথমটা 1 নাম্বার চ্যাপ্টার, দ্বিতীয়টা কি একটা চ্যাপ্টারের 1 নাম্বার প্রশ্ন, আবার বলতে পারে যে 1 নাম্বার চ্যাপ্টারের 1 নাম্বার প্রশ্নের 1 নাম্বার পেজ, মানে ক্ষেত্র বিশেষ যখন যেটা আমাদের প্রয়োজন হয়, কোনো কারণে যদি এই ফ্রন্টগুলো কাজে লাগে, তখন আমাদের এগুলো ব্যবহার করতে পারি। সো স্যার, তাহলে আমরা কি শিখতে পেরেছি, এই অংশের থেকে এসে আমাদের কিছু মানে ডিজাইনের ফাংশনগুলোতে চলে আসছে। ওকে স্যার, এই অংশে আমরা কি শিখতে পারি, এই অংশে এসে আমাদের লেখা আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। স্যার, সো এখানে বলা আছে যে প্যারাগ্রাফ স্পেসিং বলতে আমাদের যদি এই যে অংশটুকু এসে আমরা এটা পরিবর্তন লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো জিনিসটা কি কাজ করে। প্র্যাকটিক্যালে চলে আসে আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে সেন্টেন্স, একটি সেন্টেন্স অপর সেন্টেন্স থেকে কতটুকু পার্থক্য হবে তা এখানে নির্ধারণ করা হয়ে থাকে। ডিফল্ট মানে স্বাভাবিক কন্ডিশনে থাকে, সেটা হচ্ছে 1.0, এটা হলো স্বাভাবিক কন্ডিশনে থাকে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এই অংশে এসে আমাদের সেন্টেন্স বা লাইনগুলো কতটুকু পার্থক্য হবে, স্থান ডিফারেন্স বা গ্যাপ হবে, সেটাই আমাদেরকে এখানে শেখাচ্ছে।
ওকে, সো আমরা স্বাভাবিক কন্ডিশনে থাকি, স্বাভাবিক কন্ডিশন থাকাটা ভালো। হ্যাঁ, আচ্ছা, এই অংশে এসে আমরা কি শিখবো? এই অংশটা আর এসে আমরা ফিল শিখবো। জিনিসটা কি, আমরা একটু মানে কোনো কিছু যদি না বুঝি তখন আমরা সেখানে কি করব, মাউসটা নেব, মাউসটা নিলে লেখা চলে আসবে। লেখা আছে কি শেডিং। আচ্ছা, এই শেডিং অংশে এসে, আচ্ছা এই যে আমরা এখানে ক্লিক করা আছে, মানে পুরো অংশটুকু সিলেক্ট করা আছে কিন্তু, তাই না? আর সেজন্য কি করতে হবে, আমাদের এই অংশে এসে আমাদের এখানে কি করতে হবে, এই যে পুরো পুরো অংশটুকুই কি হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আমরা তারপর অথবা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে এখানে অনেকটা মানে বালতি আকারে দেওয়া আছে বা কন্টেইনার আকারে চিহ্নিত করা হয়েছে। সো এই অংশে এসে আমরা কিন্তু কাজগুলো করতে পারি, তাই না? তাহলে মানে এই আমরা পেজের পুরো অংশটা আমরা রেড কালার করছি না, বাট আমরা চাচ্ছি আমাদের এই লেখার এই অংশটুকু আমাদের ব্যাকগ্রাউন্ড এটা হোক। অথবা এই অংশটুকু আবার আমরা যদি এখানে চলে যাই, এই যে এখানে চলে যাই, একই কাজ করবে, তাই না? তাহলে এখানে একটু পার্থক্য আছে, তারপরও স্বাভাবিক নলেজে রাখবো। আমরা এই অংশটুকুতে এসে আমাদের সিলেকশন যতটুকু থাকবে ওই সিলেকশনেরই ব্যাকগ্রাউন্ডের অংশটুকু আমাদের এখানে যেই কালারে আমরা মাউসটি রাখবো সেই কালার অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটি কালারে রূপান্তরিত হবে বা পরিবর্তিত হবে। তারপরের অংশটুকু স্যার, আমাদের এখানে যে মনে করি এটা একটা প্যারাগ্রাফ, অনেকগুলো লেখা আছে। আমরা কথার কথা, যদি কোনো কারণে এই লেখাগুলো আমাদের প্রয়োজন নাই এখন, হ্যাঁ, এখন কি করতে পারি, আমরা এই লেখাগুলোর পাশাপাশি আমরা এখানে মাউসটা রেখেছি, আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা লেখা নিউজ পাবো বিভিন্ন ধরনের, কিন্তু লিখবো যে ডেমো প্যারাগ্রাফ, ডেমো প্যারাগ্রাফ লেখা থাকলে এই যে এখানে পাবো। আমরা এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমাদের এই অংশটুকুতে এসে আমরা কিছু একটা লেখাগুলোকে আমরা একটু কপি করে নিয়ে যাচ্ছি এখান থেকে সরাসরি। সো এই অংশটুকু এসে আমরা এখানে কন্ট্রোল বি দিলাম, ওদের ফ্রন্টটায় সরাসরি চলে আসলো, তাই না? আমরা চাচ্ছি পুরো আমাদের মতন করে হবে, ফ্রন্টটা ইটালিক হবে না, তারপর হচ্ছে মিডলে থাকবে, মানে এটা হলো জাস্টিফাইড। হ্যাঁ, এই অংশটুকু বলা হয় কি জাস্টিফাইড। এটা হলো অফিসিয়াল বা পেপার বা মানে বইয়ের একটা যে ফ্রন্ট বা ফরম্যাট, সৌন্দর্য, তাই না? যেমন আমরা স্কুল বা কলেজে যাই, কি করি, একটা ইউনিফর্ম পরিধান করি, তাই না? তো কারণ কি, এটা একটা স্ট্যান্ডার্ড, একটা অফিসিয়াল, সো এটা একটা বিষয়। আর একটা হলো কমার্শিয়াল, সেটা ব্যতিক্রম। ক্ষেত্রবিশেষ আমরা ব্যবহার করব এখানে স্থানগুলো, অ্যালাইনমেন্টগুলো। স্যার, তারপর আমাদের কি বলে হয়েছে, এখানে আমরা পুরো লেখাটাকে এটা কি করা হয়েছে, একটা সিলেকশনের মধ্যে আছে। এই অংশে এসে আমরা কি করতে পারি, এই অংশে এসে আমরা ক্লিক করব। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা এখানে দেখব এই যে এখানে আমরা এই যে এখানে অল বর্ডার যদি আমরা দিয়ে দিই, তাহলে এই লেখাটা পুরোটা না কি হলো, বর্ডার হয়ে গেল। কি হলো, বর্ডার হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি অল বর্ডারে আবার ক্লিক করি, নো বর্ডার, তাহলে কিন্তু এই যে বর্ডারগুলো চলে এলো। একটু ভালো মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু, তাই না? আচ্ছা, তারপর হলো কি, আমাদের এখানে যদি এই যে লেফটে বর্ডার দেই, এই যে লেফটে একটা বর্ডার চলে আসলে আমাদের এই যে বর্ডারটা এখানে নিয়ে গেলাম, আবার এখানে নিয়ে আসলাম, তাহলে এই কাজগুলো আমরা এই যে বটম মানে নিচে, এই যে লেখাটা নিচে চলে আসলো, কিন্তু আমরা কিন্তু এটা কাটি নাই, তার কারণে এটা রয়েছে। আর নিচের যে মানে কি বলা হচ্ছে, যে এই অংশটুকু এসে বটম যে বর্ডার আছে, বর্ডারটা রয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আর এই অংশটুকু সিলেকশন কালারটা একটু ব্যতিক্রম, তার কারণ এগুলো যদি সরিয়ে দিতে চাই তাহলে আবার ক্লিক করব, আনডু করব, আবার এটাকে সরিয়ে দিতে চাই, আনডু করব। আমরা এখন সরাসরি চাচ্ছি রাইটে, এই যে রাইট সাইডে আমাদের একটা কি হবে, বর্ডার, মানে বর্ডার হবে। এই যে বর্ডার চলে আসছে, কোনো কারণে যদি আমাদের বর্ডার প্রয়োজন হয় এই অপশনে এসে আমরা আমাদের বর্ডারগুলো আমরা নিয়ে যাব। ঠিক আছে, এখানে কিছু ডিজাইন পাবো, আমরা সেই ডিজাইনগুলো এখান থেকে নিব। আর আমি এখন আপনাকে যেই বেসিক ক্লাসটা নিচ্ছি সেগুলো হলো যে স্বাভাবিক যেই নলেজগুলো প্রয়োজন সেগুলোকেই এখন আমরা শিখছি। আর এটার মানে তো গভীরতা তো শেষ নেই, যার কারণে গভীরতা থাকছে, মানে আছে। আর আরেকটা হলো, সেটা হচ্ছে যে আরও বেশি গভীরতা শিখলে মানে এটা নিয়ে আপনাকে অনেক ঘন্টার পর ঘন্টা, অনেক দিন
ক্লাস করতে হবে, ঠিক আছে? আমরা নিজে নিজে প্র্যাকটিস করব, যেটা সেলফ প্র্যাকটিস বোঝানো হয়েছে। তাহলে আমরা কাট কপি, তারপর এই বিষয়গুলো, এগুলো বিষয়গুলো শিখেছি। একটা কল্পনা করুন, দেখুন এই পুরা লেখাটা কি আছে, একটা কপি মানে সিলেকশন অবস্থায় রয়েছে। এটা কি বলা হয়, কি বলা হয় এটাকে? সিলেকশন অবস্থায় রয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে কি করেছি, রাইট বাটনে ক্লিক করে এটা কপি করেছিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম বা পেস্ট করেছিলাম, হ্যাঁ, কিবোর্ড দিয়ে অথবা মাউস দিয়ে, তাই না? আমরা যদি জি, কন্ট্রোল জেড দিয়ে আনডু করেছিলাম আমরা। সো এই অপশনে এসে আমরা কল্পনা করি, আমরা যদি এটাকে পুরোটাকে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি কিসের, মাউসের, তখন আমরা কি করব, কপি করব, কি করব, কপি করব, ঠিক আছে? মানে পুরো লেখাটা কপি হয়ে গেল। সো আমরা চাচ্ছি লেখাটাকে আবার করার, এখানে আনার জন্য আমরা চাচ্ছি এই অংশে এসে যে ক্লিক করব, এই যে ক্লিক করব, এই যে পেস্ট হয়ে গেল। তার মানে কি এই অপশনে এসেও আমরা এই কাজগুলো করতে পারি। আমরা আশা করি এতটুকু আমরা একটু বুঝতে পেরেছি। এই যে ক্লিক করলাম, কেটে গেল। ওকে স্যার, এই যতটুকু আমি বুঝিয়েছি আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর অপশনটুকু হলো, আমরা এখান থেকে এসেছি, কোথা থেকে, হোম বাটনের অপশন থেকে এসেছি। কল্পনা করুন কোনো কারণে এখানে হাজার হাজার পৃষ্ঠা বা লাইন বা ওয়ার্ড বা লাইন মানে সেন্টেন্স আছে, আমাদের কোনো কারণে আমরা কথার কথা যদি আমরা ওয়ান কথাটাকে বের করতে চাই, পাচ্ছি না, তাহলে কি করব? আমরা সেজন্য কি করব, এই যে এখানে আমরা সরাসরি যেগুলো কি করব, এই যে দূরবীন আকারে চিহ্ন দেখা যাচ্ছে, দূরবীন দূরে থেকে দেখা যাচ্ছে, ফাইন্ড কাকে, এই যে এখানে আমাদেরকে বলছে ফাইন্ড, ফাইন্ড বের করো, ONE, এই ওয়ানটাকে বের করতে হবে। এই যে সরাসরি আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। ওকে, তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে সবগুলো অক্ষরই তো দেওয়া আছে। আচ্ছা, ইজ আছে, ঠিক আছে। আমরা ওয়ানটা কেটে দিচ্ছি। আমরা চাচ্ছি কোথায় কোথায় ইজ আছে, এই ইজ সাথে সাথে আমাদেরকে ইজ দেখিয়ে দিচ্ছে। আমরা চাচ্ছি যে এই ইজ এখানে আছে, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যেখানে ইজ আছে, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে, কোনো কারণে আমরা যদি চাচ্ছি যে এই যে রিপ্লেস করব, আমরা কথাটা কি, কথাটা হলো যে এই যে ফাইন্ড হোয়াট, কি চাচ্ছেন, ইজ। কোনো কারণে আমরা বললাম না, এখানে ভুল হয়েছে, আমি মিস্টেক করেছি, আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাচ্ছি। আর সেজন্য কি করব, এখানে আমরা লিখবো ARER যদি দেই রিপ্লেস অল, এই যে সাথে সাথে হয়ে গেল এটা পরিবর্তন, ইয়েস। এই যে এখানে কি বলছে যে ওকে, সো এখানে কি হয়ে গেল, আর এর অপশনে হয়ে চলে গেল। তার মানে এই যে আর হয়ে গেল, তাই না? এখানে কিন্তু মানে ইজ ছিল বাট আর হয়ে গিয়েছে। কোনো কারণে যদি বলি আমরা এখানে ওয়ান একটা শব্দ আছে, তাই না, ওয়ান হয়েছে, আমরা রিপ্লেসে যাব, রিপ্লেসে যাওয়ার পর এখানে বলবো কি, এখানে বলছে ফাইন্ড হোয়াট, কি তুমি খুঁজতেছো, আমরা এখানে এই অপশানে এসে বলেছি ওয়ানকে খুঁজতেছি। আর এই ওয়ানের পরিবর্তে কি হবে, এখানে ওয়ানের পরিবর্তে 100 হবে, কি হবে, 100 হবে। আমরা যদি এখানে বলি যে রিপ্লেস অল, মানে যেখানেই ওয়ান পাবে সেখানেই এই যে কি করবে, 100 বসিয়ে দিবে, তাহলে রিপ্লেস অল। আবার এই যে এখানে কিন্তু 100 হয়ে গেল সাথে সাথে, তাই না? আমরা এখন কেটে দিলাম, ক্লোজ করে দিলাম। সো এখানে কিন্তু 100 হয়ে গিয়েছে। আশা করি বুঝাতে পেরেছি যে এই যে ফাইন্ড এবং রিপ্লেসের অংশটুকু আমরা কি বুঝতে পেরেছি স্যার? জি, পরবর্তী অংশটুকু হচ্ছে কি, পরবর্তী অংশটুকু হলো এই অংশে এসে আমাদের এখানে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন এই অংশটি এসে আমরা কি করতে পারি, মানে আমাদের যে পেজটা আছে, আবার এখানে আমাদের আরেকটা পেজ আছে, এই যে পেজ আছে। ওকে, সো আমাদের দুইটা পেজ আছে, কোনো কারণে আমার প্রয়োজন হলে আমরা সেই পেজে চলে যাব। আচ্ছা, এই অপশনে এসে আমরা আমাদের যে লেখাগুলো আছে এগুলো একটু না ফরম্যাট পরিবর্তন, বা এগুলো কি পার্সোনাল, এই পুরো অংশটাকে বলা হয় স্টাইল। কি স্টাইল, তো মানে কিছু মানুষ আছে যে কিছু কিছু ইউনিক স্টাইল ব্যবহার করে, যেমন আমাদের মানে বড় বড় যারা নেতা আছে ওনারা কিন্তু একটা বেসিক একটা স্টাইলে থাকে, যেমন ফেসবুকের মার্ক জুকারবার্গ, ওনার একটা মানে একটা কালো গেঞ্জি বা স্কালার গেঞ্জি একটা ব্যবহার করে, ওনার একটা স্টাইলে থাকে। তারপর আমরা আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনারা কিন্তু এক ধরনের ড্রেস আছে, হ্যাঁ, ওনার একটা ড্রেস কোড, এটার কি বলা হয়, নিমা মনে হয় বলা হয়। উনি জাতিসংঘে যাক বা পৃথিবীর যেখানে যাক, কিন্তু উনি বাংলাদেশের এই ড্রেসটা পরিধান করে, আমি অনেকটা প্রাউড ফিল করি। সো এটা কিন্তু ওনার একটা স্টাইল, তাই না? আচ্ছা, আমাদের যে লেখাটা আছে এই লেখাটারও কিন্তু আমাদের স্টাইল আছে, সেই স্টাইলটা আমরা কোনটা নিতে চাই, এটা কিন্তু নর্মাল বলছে যে নর্মাল কন্ডিশন, আমরা কি এই স্টাইলে যাব,
এই স্টাইলে যাব না এই স্টাইলে যাব না এই স্টাইলে যাব, কোনটা আমরা পছন্দ সেই অনুযায়ী। এখন কথা হলো আমাদের কোনো কিছুই ভালো লাগে না, আরও চাই আরও চাই আরও চাই। সেজন্য কি করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে, এখানে আরও চাই, এই যে আরও অনেক স্টাইল পাবো আমরা, এখানে অনেক স্টাইল পাবো, ঠিক আছে, এখানে আরও অনেক কিছু স্টাইল পাবো, ঠিক আছে। এই অপশনটা রেখে দিলাম। আবার বললাম কি আমাদের এখানে চলে যেতে হবে, কি করতে হবে, এই অপশনে আসতে হবে। আমরা চাচ্ছি এই লেখাগুলো, এই যে দেখবেন, দেখেন লেখাগুলো কিন্তু কালার পরিবর্তন হচ্ছে, তাই না? এই অপশনটা আসলে কি হবে, আমাদের যে এখানে তো হয়তো বা লেখাগুলো কম আছে, বা আমাদের এখন এই পেজে অনেকগুলো লেখা আছে, একটা ডিজাইনে আছে, কোনো কারণে আমরা চাচ্ছি এগুলো একটু ডিজাইনটা পরিবর্তন করতে, বা আরও মানে খুবই প্রিমিয়াম একটা কালারে নিয়ে যাওয়ার জন্য, স্ট্যান্ডার্ড বা অফিসিয়াল, এটাকে বলা হয় অফিস কালার। হ্যাঁ, এটাকে বলা হয় ডিফল্ট থাকে, স্বাভাবিক কন্ডিশনে থাকে। আমরা চাচ্ছি না, আমরা এটা চাচ্ছি না, আমরা অন্য একটা কালার চাচ্ছি। এই যে দেখেন পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? যেগুলোকে আমরা কালার করেছিলাম কোনো কারণে হয়তো মানে এই কালারগুলো যদি আমরা রেখে দিই, এই যে আমাদের কিন্তু স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। এখানে বলছে চেঞ্জ স্টাইল, এই অপশনে এসে আমাদের এই যে কালার অপশনে গেলে আমাদের মানে এই পরিবর্তনগুলো মানে হবে, ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাজ। যেমন এখানে বুঝতে হবে যে আমরা ইউনিভার্সিটির কাজ করব কি স্টুডেন্টরা, নাকি এই কাজটা আমরা অফিসিয়ালি করব, জবের ক্ষেত্রে করব। অনেক ক্ষেত্রে আমাদের সিভি লিখতে হয় বা অ্যাপ্লিকেশন লিখতে হয়, বড় বড় কাজ করতে হয়, আমাদের যত কিছু আছে ট্রেড বা বিজনেস সব কিছুই আমাদের অফিসিয়ালভাবে আমাদের চিন্তা করতে হয়। তখন আমি যার কাছে লিখছি ওনার রুচিটা কি, ওনার এজ কি, উনি কোন দেশের, উনি কোন মাইন্ডেড, কোন পেশার, তা বুঝে আমাদেরকে লিখতে হবে। তা হলে আমি ওনার সাথে এঙ্গেজিং হতে পারবো। এঙ্গেজিং হলে কি হবে, উনি আমার সাথে বিজনেস করবে বা আমাকে জবটা দিবে, তাহলে কি হবে, আমি বেনিফিট পাবো। তার মানে এই জ্ঞানটা কখন হবে, যখন কিনা আমরা এই বিষয়ে অ্যানালাইজ করব, গভীরভাবে চিন্তা করব, কোন এলাকার মানুষ, কোন দেশের মানুষ, কোন বয়সের, কোন পেশার মানুষ, কি করেন, এই বিষয়গুলোকে আমাদেরকে বিবেচনা নিলে কি করতে হবে, মানে কি করতে পারবো, মানে হলে বিবেচনা করলে নিলে কি হবে, উপকার হবে, যে আমরা আরও বেনিফিট হব। ওকে, আমরা তো এটা তো মাত্র জাস্ট হলো যে একটা অপশন শিখেছি কি হোমের, এখানে তো আরও কত কিছু আছে। ওকে, আমি ডান বামে বেশি কথা বলবো না, ডিরেক্টলি আমাদের মূল পড়াতে চলে যাব, ডিরেক্টলি আমাদের মূল সিলেবাসে থাকবো। হ্যাঁ, আচ্ছা, এই অংশে এসে আমাদের বলছে ইনসার্ট। আমরা যদি এটাকে অন্যভাবে বলি, ইনসার্ট মানে হলো কি কিছু যুক্তকরণ, কি করণ, কিছু যুক্তকরণ। কথা আছে, আরও প্রশ্ন, আরও পড়ালেখা আছে, মনে পড়ছে এখানে। মনে করি কোনো কারণে হোক, আমরা অনেক ক্ষেত্রে আমরা লিখেছিলাম নি আমাদের এ স্কোয়ার মানে এ স্কোয়ার বি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার মানে কি বলা হয়, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বিভিন্ন সূত্র আছে। কোনো কারণে যদি আমাদের সূত্র প্রয়োজন হয়, তখন এর ক্ষেত্রে কি হবে, এই অপশনে ক্লিক করব, এই অপশনে ক্লিক করব, এই যে টু লিখলাম। দেখেন কখনো কি সম্ভব যে এই যে আমরা লিখলাম কি এ এন ডি এন্ড, হ্যাঁ, এই অ্যান্ডের উপরে কি মানে এই যে এখানে স্কোয়ার দেওয়া সম্ভব না। যদি কাছাকাছি থাকে এই অপশনে ক্লিক করলে শুধু এই যে এখানে কিউব হবে অথবা স্কোয়ার হবে, এই অপশনে শুধুমাত্র ক্লিক করলে। আবার চাই আমরা আন্ডু করব, আন্ডু করে দিলাম। কোনো ক্ষেত্রে আমরা ছোটোবেলায় বা অঙ্কগুলো করেছিলাম, লগের অঙ্ক করেছিলাম, কি করেছিলাম, লগের অঙ্ক করেছিলাম। তখন কি হয়েছিল, লগের অঙ্কগুলো মূলত এই অপশনে এসে আমাদের এখানে লগ 10 থাকে, কি থাকে, লগ 10 থাকে। তাহলে এভাবে আমরা লিখবো কীভাবে, এই অপশনে এসে আমাদের এগুলো করতে হবে। আমরা এখানে আন্ডু করব, নর্মাল কন্ডিশনে চলে যাবে কে, কার্সরের উপর ডিপেন্ড করে আমরা কি কাজ করব, তা ইনপুটে সে ওইটাই মানে প্রদান করবে। আমরা ইতিমধ্যে লিখেছি 67টা ওয়ার্ড আর পেজ আছে। এই বর্তমানে এই পেজ মানে একটা পেজেই আছে। এখানে আরও পেজে আমরা কাজ করতে পারবো। সো যেমন আমরা এখানে যদি আমরা একটু এন্টার ধরে রাখি, তাহলে এই যে এখন আমরা কি হলো, একটা পেজ, আবার এটা একটা পেজ হয়ে গেল, তাই না? তখন আমরা এই যে 2 নাম্বার পেজে আছি, তার মানে 2 নাম্বারের পেজে আছি। এখন আমরা যদি উপরে চলে যাই, এই যে সাথে আমাদের সাথে কি হলো, এই যে এখানে লেখা আছে 2টা পেজ নিয়েছো, বাট তুমি বর্তমানে 1 নাম্বার পেজে আসো। এই কথাটার অর্থ
খুবই ক্রিটিক্যাল, হ্যাঁ, এগুলো খুবই ক্রিটিক্যাল। আমি ভেঙে ভেঙে খুব মানে এটাকে বলা হয় স্ক্রুটিনাইজ। স্ক্রুটিনাইজ মানে সূক্ষ্ম বিশ্লেষণ করে আমি আপনাকে শেখানোর চেষ্টা করছি। ওকে, সো স্যার তারপরে অংশটুকু হলো, আমরা যদি এন্টার ক্লিক করি আমাদের এই অংশটুকু আনডু করতে হবে, তাহলে স্বাভাবিক কার্সরটা চলে আসবে। তাহলে এই অপশনটুকু অনেক কিছু আমরা শিখতে পেরেছি। আমরা এখন সরাসরি চলে ইনসার্ট। ইনসার্ট মানে যুক্তকরণ। কী করণ? যুক্তকরণ। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই অংশে কোনো একটা কিছু যুক্ত হবে। আমরা আপাতত এখানে চাচ্ছি টেবিল যুক্ত করব। কি করব? টেবিল যুক্ত করব। কোনো কারণে আমাদের এখানে টেবিল প্রয়োজন। দেখি এখানে দুইটা রো আছে, দুইটা কলাম আছে, তাই না? দুইটা রো আছে, দুইটা কলাম আছে। কোনো কারণে আমরা চাচ্ছি এটাকে বড় করব। এই যে এইভাবে ধরে নিব। আবার কোনো কারণে এটাকে আমরা চাচ্ছি এদিকে নিয়ে যাব। এদিকে নিয়ে গেলাম। আমাদের এটা ইচ্ছা, হ্যাঁ, আমরা টাকা দিয়ে কম্পিউটার কিনছি, টাকা পোষাইতে হইব না, আমাদের ইচ্ছা মতন আমরা এটাকে ডিজাইন করব। এই যে হয়ে গেল, হ্যাঁ, এগুলো হয়ে যাবে। ওকে, আচ্ছা, তার মানে কি এই যে এই অংশটুকু চাচ্ছি কি কালার করার জন্য। কি করব? আমরা কালার করব। এই জন্য আমরা চাচ্ছি কি আমাদের এখানে একটা এই অংশ চলে আসলাম, আমরা তো এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে। এই অংশে এসে আমাদের একটা ফিল কালার করে দিব। এটাকে এই অংশে এসে আমরা এটা কালার করে দিই, যদিও লেখা নাই তো ভিন্নতা আছে। ওকে, সো আমরা এখন চেষ্টা করি এন্ড লিখি, আর এই অংশে এসে আমাদের এখানে APPLE অ্যাপল, তারপর হচ্ছে এই অংশে এসে ORANGE অরেঞ্জ, আর এই অংশে এসে কি লিখতে পারি আমরা রোজ লিখি, ROSE রোজ। ওকে, আমরা চাচ্ছি এই অংশে এসে এই যে এটা কি একটা সেল, এটা কি একটা এখন সেল হয়ে গেল। ওকে, আমরা এই সেলের যে কালারটা, এই সেলের কালারটা হবে রেড কালার। আবার আমরা চাচ্ছি যে এই যে পুরা দুইটা সেলেরই কালার হবে এক কালার। কেমন হবে? আমাদের মতন করে হতে হবে। আবার বলছি যে না, এই যে এই সেলটা এখন বড়। আমরা চাচ্ছি এই সেলটার একটা কি হবে, মানে সিলেকশন অংশটুকু, যত আমাদের এই সিলেকশন অংশটুকু পিঙ্ক কালার হয়ে যাবে। তাহলে পিঙ্ক কালার হয়ে গেল। ইটস মিন দ্যাট আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের ইনসার্টে টেবিলের অংশে এসে আমাদের ইচ্ছে মতন টেবিল নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা কি করতে পারি? এই অংশে এসে আমরা এই টেবিলটাকে ছোট করে নিতে পারি। কি করতে পারি? এভাবে করে ছোট করতে পারি, অথবা এই যে আমরা বড় করে নিতে পারি। কি করতে পারি? বড় করে নিতে পারি। আমরা কি বুঝতে পারতেছি? ওকে, সো কোনো কারণে আমরা মনে করি যে এখানে আমরা এটা কিন্তু টেবিল, ঠিক আছে। এখানে তো আমরা দুটি দেখিয়েছি। এই যে আমাদের আমাদের মাউসটি মানে যতটা আমাদের কলাম দরকার, যতটা আমাদের রো প্রয়োজন, অতটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে আমরা এখানে সিলেক্ট করার সাথে সাথে, ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে, সাথে চলে আসবে। ইটস মিন দ্যাট পাওয়ার অফ মাইক্রোসফট। ওকে, এই সফটওয়্যারটা খুবই ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান, সেজন্য সবাই বুঝে আমরা কি করতে যাচ্ছি, সে আমাদের চাইতে বেশি চালাক। ওকে, সো কোনো কারণে আমরা এই অংশে আসছি। দেখেন এটা কিন্তু চিহ্নটা পরিবর্তন আছে, তাই না? ওকে, চিহ্নটা পরিবর্তন আছে। এই অংশে এসে রাইট বাটনে ক্লিক করলাম। কি করলাম? রাইট বাটনে ক্লিক করলাম। আমরা এই অংশে এসে লিখব ইনসার্টে ক্লিক করলাম। এই যে বলছে ইনসার্ট কলাম টু দ্য লেফট, মানে কি বামে একটা কলাম যোগ করব। এই যে কলাম যুক্ত হয়ে গেল। তারপর এটা কিন্তু বামে একটা কলাম হয়ে গেল, তাই না? আবার এই অংশে এসে ক্লিক করলাম। আমরা এখানে ইনসার্টে বলছে যে এই যে রাইটে কি একটা কলাম যুক্ত করব। এই যে রাইটে কিন্তু একটা যুক্ত হয়েছে, আমরা বুঝি নাই কেটে, হ্যাঁ, আচ্ছা। আবার এখানে ক্লিক করলাম। আবার ইনসার্টে বলছে কি এই যে ইনসার্ট রো অ্যাবভ, উপরে কি একটা কলাম যুক্ত করব। আমরা এই অংশে এসে আমরা এটা ক্লিক করে রাখি। আমরা এই অংশটুকুকে একটা লেখা লিখি, তাহলে আমরা না অনেক কিছু বুঝতে পারবো। আরিফ লিখি, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা এই যে এটাকে আমরা ক্লিক করি, দেখি এই যে এই অংশে আসলাম, তারপর ইনসার্ট ক্লিক করলাম। তারপর অংশটি বলছে কি রো বানাবো একটা। কি বলবো? ইনসার্ট রো, কোথায়? উপরে। ঠিক আছে, আমরা এই যে রো তৈরি করলাম। দেখেন
মাত্র কিন্তু আরিফ কথাটা কিন্তু উপরে ছিল, উপরে আমরা এখন রো তৈরি করার ফলে কি হলো, আমরা নতুন একটা তৈরি হয়েছে, তাই না? লেখাটা লিখেছি বলে আমরা উপরে পরিবর্তনটা বুঝতে পেরেছি। আশা করি বুঝাতে পেরেছি। একই একই সিস্টেম, এখানে এখানে ক্লিক করা বা আর এখানে ক্লিক করা একই কথা। হ্যাঁ, কোনো কারণে আমরা আমাদের এই যে দেখেন মাউসটা কি পরিবর্তন হয়, এই যে ক্লিক করলাম, দেখেন এই কলামটা একটা সিলেক্ট হয়ে গেল, এই যে এই যে সিলেক্ট হয়ে গেল, এই যে সিলেক্ট হয়ে গেল। আমরা চাচ্ছি এই অংশটুকুকে আমরা নতুন একটা কালার দিব, আমাদের মতন করে কালার দিব। সো এবার এখানে অনেক লেখা আছে, হাজার হাজার শয়ে শয়ে। মনে করি কোনো একটা গার্মেন্টস, কোনো একটা ফ্যাক্টরি, অ্যাপেল কোম্পানি অথবা মাইক্রোসফট, তাদের কাজ করে কিভাবে, তাদের স্যালারি দেয় কিভাবে তাদের কোম্পানির মানুষগুলোকে। এখানে তো অবশ্যই ডাটা আছে, তাই না? বিভিন্ন মানুষে বিভিন্ন সেক্টরে কাজ করে, কেউ না কেউ কোনো না কোনো কাজ করে, তাই না? তাহলে এভাবে যদি খুঁটিনাটি করে যদি সব কিছু বুঝে, তাহলে না তার জন্য কাজটা আরও ইজি হবে, তাই না? ওকে, সো আমরা এই অংশ এসে ইনসার্ট থেকে আমরা কলামের কাজটা শিখলাম। আর এই অংশে এসে আমরা এখন কি করব, এটাকে আমরা পুরোটাকে কেটে দেই। সিলেক্ট করলাম, তারপরে এটাকে কেটে দিলাম, তারপর প্লেসটা পাইলাম। তারপর আমরা এখানে একটা পিকচার অ্যাড করি। এখানে বলা আছে যে ডিজিটাল মার্কেটিং। সো আমরা এখানে যদি একটা পিকচার অ্যাড করি, এই পিকচারটাকে অ্যাড করি, আমাদের এই যে পিকচারটা এখানে সরাসরি চলে আসবে। ঠিক আছে স্যার? আচ্ছা, সো আমাদের এখানে চলে আসলো। ইট মিনস দ্যাট এটা এখানে বেশি জায়গা নেই, যার কারণে সে এখানে তার যথাস্থানে চলে আসছে। এই অংশে এসে দেখেন এটা গোল গোল কেমন জানি হয়ে গেছে, তাই না? এই অংশে এটা একটু বাঁকা করা যেতে পারে। এই যে বাঁকা করলাম আমি এটাকে, কোনো কারণে আমার এটা বাঁকা করে দিলাম। এই যে কিছু দেখা যাচ্ছে না, আবার এটাকে ক্লিক করলে কিন্তু ফ্রেম চলে আসছে। এই যে আবার এটাকে আমাদের মতন করে তৈরি করলাম, আবার এই যে এই যাই হোক। সো এভাবে করে আমরা কি করতে পারি, এটাকে মানে রোটেট করতে পারি, এটাকে বলা হয় রোটেট করা। ওকে, সো এবার আমরা কি করতে পারি, এবার আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করতে পারি। দেখেন এটাকে যদি আমরা এখানে নেই, কেমন জানি আসে না। এখন আসে না কেমন, তাহলে তো সমস্যা। তাহলে কি করতে হবে, এই ছবিটার উপরে ক্লিক করতে হবে। কি করতে হবে, এই যে ছবিটার উপরে ক্লিক করতে হবে, তারপরে যে রেপ টেক্সট আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, রেপ টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট আমাদের কি হলো, লেখার নিচে চলে গেল। এটা মূলত আমাদের কি করতে হবে, এই যে রেপ টেক্সট যখন আমরা এটা ক্লিক করেছি, এই যে রেপ ক্লিক করেছি, এই যে তখন আমাদের এটা একটু পরিবর্তন চলে আসবে, দেখবেন এখানে আমাদের এই যে এখানে যে একটু পরিবর্তন চলে আসবে। এই অংশটুকু যে স্কোয়ারে চলে আসবে, এটা এই যে এখানে যদি আমরা এটাকে একটু মানে কি বলা হয়, ডাম্বেল আকার বা এটাকে ডিম আকার তৈরি করা যায়। আচ্ছা, ওকে, সো এভাবে করে এটাকে আমরা বড় করতে পারি, অথবা .com যেটাকে বলা হয়, এটাকে আরও ছোট করে দিতে পারি। এই যে ছোট করার পর এটা কোথায় গেল, যাই হোক, এই যে উপরে চলে আসে। হ্যাঁ, এটা স্পেস অনুযায়ী চলে আসছে। এই যে এই স্থান এখন পরিবর্তন করতে পারতেছি আমরা আমাদের মতন করে। কোনো কারণে এটাকে একটু বাঁকা করি, এই এখনও বাঁকা আছে। আচ্ছা, যাই হোক, সো এভাবে করে আমরা কিন্তু এটাকে পরিবর্তন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। সো এখানে চলে আসলো, কোনো কারণে এটাকে আমরা এখানে চাচ্ছি, এখানে চলে আসলো, কোনো কারণে আমাদের এখানে দরকার। সো এখানে অনেক সময় দেখা যায় না, আমাদের পোস্টার বিভিন্ন কিছু আমাদের এখানে ছবি থাকে, রাজনীতির ছবি, পোস্টারগুলো এখানে ছবি থাকে, এখানে ছবি থাকে। কিভাবে করে, মানে এভাবে করে এটাকে স্থান পরিবর্তন করে দেয়। ওকে, এটা হলো ইনসার্ট থেকে আমাদের পিকচারের অংশটুকু চলে আসলাম। তারপরে অংশটুকু হলো ইনসার্ট থেকে আমরা ক্লিপ আর্টে চলে আসি। স্যার ক্লিপ আর্টটা কি, আমরা একটু ক্লিপ আর্টে চলে আসি। আমরা আচ্ছা, এর আগে শেপে চলে আসি। কোনো কারণে আমাদের এখানে না অনেক সময় বলা কি এই দিকে যান, তখন এই যে এটা ক্লিক করেন, এই দিকে যান। আমরা এই যে আমরা এটার উপরে লিখতে পারি যে হ্যাঁ, অনেক কারণে এটাকে আমরা এদিকে হতে পারে। এই যে এই লেখাটাকে কারণ আমরা ছোট করে দিই, কোনো কারণে এটাকে আমরা এখানে রেখে দিই, তাহলে না আমরা চিহ্ন দেখে বুঝতে পারি যে এই দিকে হেয়ার। হ্যাঁ,
তখন আমরা এটা মানে কাজ করতে পারি। অথবা এই যে এটাকে আমরা এইভাবে নিতে পারি, আর এটাকে এখানে দিতে পারি, আর এটাকে বড় করে দিতে পারি, এই যে হয়ে গেল অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, সো এভাবে করেও আমাদের এখানে কাজ করতে পারি। এইটাকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। তারপর এখন এই জিনিসটাকে আমরা এখন শেপ দিতে পারি, বিভিন্ন শেপে দিতে পারি। বিভিন্ন তো কালার দিলাম। আচ্ছা, সো এখন আমরা শেপ আউটলাইনে চলে যেতে পারি। এই যে এটাকে শেপ, এই যে এটাকে বিভিন্ন ডিজাইন দিতে পারি, 3D আকার নিতে পারি। সময় কম, খুবই অল্প সময় আছে, ঠিক আছে। সো এই কাজগুলো আমরা এভাবে করতে পারি। কোনো কারণে এটাকে আমরা এখন এটা একটা মানে কি বলা হয়, একটা ডিজাইন দেব। এই যে এখানে একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে এই মানে ইনসার্টের মানে করে যে শেপের কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। হো আল্লাহু আকবার। তারপর অংশটুকু হলো আমরা যদি এই যে মানে কভার পেজের অংশটুকু যদি আমরা এখান থেকে নিয়ে আসি, কোনো কারণে আমাদের ডিফল্ট একটা পেজ প্রয়োজন। অস্টিন যদি নামে যে পেজটা নেই, দেখেন এই পেজটা কিন্তু একটা অন্য একটা ডিজাইনে চলে আসছে, তাই না? অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিদেশি বইয়ের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখি এই ধরনের ডিজাইনগুলো পাই। হ্যাঁ, এখানে সামান্য কিছু লেখা থাকে, কোনো একটা ছবি থাকে, এটাই একটা পেজ হয়ে দাঁড়ায়, তাই না? তখন এই ক্ষেত্রে না এই কাজগুলো আমরা দেখে থাকি। তারপরে ব্ল্যাঙ্ক পেজ, আমরা নতুন একটা পেজ নিয়েছি, এটাকে বোঝানো হয়েছে, যেখানে বলছে 5টা পেজ নেওয়া হয়েছে। ওকে, তারপর বলছে যে বিভিন্ন পেজ আছে আমরা ব্রেক করে ফেলি। আমরা টেবিল বুঝলাম, পিকচার বুঝলাম, এবং কি ক্লিপ আর্টকে আমরা একটু পরে বুঝতেছি। তারপরে যে শেপ বুঝলাম। ওকে, সো শেপের যদি আরও কাজ থাকে, মানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের চিহ্ন থাকে, তাই না? যেমন হতে পারে এই যে বাঁকা, এই যে ওটা ক্লিক করার পর আমরা মাউসটা যেভাবে নিব সেভাবে হয়ে যাবে। ওকে, আবার যাচ্ছি এই যে শেপে শেপে চলে যাচ্ছি। কোনো কারণে আমাদের এই চিহ্নটা লাগবে, এই যে এরকম হয়ে যাবে, আমরা যেভাবে চাবো এভাবে। যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে। আর এটার যদি প্রয়োজন কালার পরিবর্তন করার প্রয়োজন, তাহলে এখান থেকে হয়ে যাবে কালার। আবার এটাকে যদি আমরা এখন 3D রোটেট করে দিতে চাই, এই যে রোটেট হয়ে যাবে, 3D রোটেট হয়ে যাবে। সো এটাকে হচ্ছে, এটা আমাদের কি প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এই যে এভাবে নিতে পারি। দেন হচ্ছে যে র্যাপ টেক্সট নিতে পারি, বিহাইন্ড দ্য টেক্সট নিতে পারি। সো এটাকে আমরা এখানে যেখানে খুশি সেখানে নিতে পারবো, আর ইজিলি। হ্যাঁ, তখন আরও সুবিধা হবে। আচ্ছা, তারপরে কি আমরা এই অংশটুকু নিলাম। অনেকটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই যে স্মার্ট আর্টে তারপর যে চার্টের অংশটুকু আছে। অনেক ক্ষেত্রে না আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন হোক, বিভিন্ন কাজে হোক, এই অপশনগুলো আমাদের প্রয়োজন। এটা কি স্মার্ট আর্ট বোঝানো হয়। আচ্ছা, মানিটা কি হচ্ছে, যেমন আমরা এই চিহ্নটা নিলাম, এই চিহ্নটা কি হতে পারে, আমাদের এখানে চলে আসবে চিহ্নটা, এই চিহ্নটা চলে আসবে আমাদের ওই পেজে। আচ্ছা, আমরা নতুন পেজে এই অপশনে এসে আমাদের ইনসার্ট থেকে স্মার্ট আর্ট, আর এই চিহ্নটা নেই। হ্যাঁ, আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্র বিশেষ আমাদেরকে এখান থেকে চিহ্নগুলো নিতে হবে। আচ্ছা, এটা নেই, এই যে চলে আসলো এটা। আচ্ছা, এখান থেকে কি হতে পারে, এখান থেকে হতে পারে যে মানে এটা কি বলে, একটা সার্কেলকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এটাকে যদি আমরা এখন বুঝি, সার্কেলটা এটা কি হতে পারে, বর্ন, BORN, বর্ন। তারপরে হচ্ছে যে লাইফ, বা হলো বড় হওয়া, মানে জীবনে, কেরিয়ার, CAREER, কেরিয়ার, কেরিয়ারের পর পরবর্তী সময় একটা জীবন মানে এটা এরকম হতে পারে, বেবি, তারপর হলো ইয়াং বা ইয়থ, YOUTH, ইয়থ। তারপর হচ্ছে যে ডেথ বা ওল্ড, কি হতে পারে, মানে হলো যে বেবি বা ওল্ড, বেবি বা ইয়থের পরবর্তী এই একটা সার্কেল হতে পারে। হ্যাঁ, মানে আমি এখন এই মুহূর্তে মানে উদাহরণটা পাচ্ছি না অ্যাপ্রোপ্রিয়েট, এখান থেকে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে, কোনো কারণে হোক। যেমন আবার আমরা এখান থেকে নিতে পারি আরেকটা সার্কেল, কি বলা হয় এটাকে, যে এই সার্কেলটা নিতে পারি আমরা। এখানে লিখতে পারি যে আমাদের এটা কি আসছে, এটা হলো যে সাবজেক্টটা হলো ডিজিটাল মার্কেটিং,
ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এখান থেকে আমরা শিখব কি অফিস, ও ডাবল এফ আই সি ই অফিস কোর্স, সি ইউ আর এস সি অফিস কোর্স। তারপর হচ্ছে এখান থেকে শিখব আমরা ডাটা এন্ট্রি, সোশিয়াল মার্কেটিং। হ্যাঁ, তাহলে কি হলো, খুব সহজে এক দৃষ্টি থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই কাজগুলো কে করে থাকে, এই কাজগুলো করে থাকে এই যে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে অনেকগুলো আর্ট আছে, এখান থেকে আমরা শিখবো, দেখবো, শিখবো, বুঝবো, ঠিক আছে। আচ্ছা, সো সো আমরা এখন কি করতে পারি, এটাকে ক্লিক করতে পারি, দেন হচ্ছে এটা কেটে দিতে পারি। তারপর অংশটুকু হলে এই যে চার্টে চলে আসে। কোনো কারণে আমাদেরকে কলাম চার্ট লাগে, কোনো কারণে আমাদেরকে 3D লাগে। হ্যাঁ, আমরা এখন আপাতত এই চার্টগুলো দিয়ে ব্যবহার করার চেষ্টা করি। দেখি, এই যে এখানে ওদের একটা ডিফল্ট কি বলা হয়, ডিফল্ট ওদের একটা ক্যাটাগরি মানে চলে আসছে, ঠিক আছে। মানে এই যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, এই অংশে এসে আমরা আমাদের এখানে কি করতে পারি, বিভিন্ন পরিবর্তনগুলো করতে পারি। এই যে 3D ফরম্যাট হতে পারে, টপ হতে পারে, এই যে এটা, ওকে, এগুলো এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা, এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদেরকে আপাতত এই যে এখন নতুন করে আমি আবার আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এই অংশগুলো আমরা কেটে দিই। এই যে কেটে দিলাম, সরাসরি চলে গেল। ওকে, আমরা বললাম যে এখানে টেবিল আছে, এটা এই ইয়াসিন অ্যান্ড জন, JOHN, জন। এখানে বলছে ইয়াসিন 3 মিনিট আছে, G20। এটাকে আমরা এখন, হ্যাঁ, আপনাকে 2-1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ হয়ে যাবে। যে ইনসার্ট, তারপরে চার্টের মধ্যে আমরা যে এখান থেকে মানে ক্লিক করলাম, তারপর হলো যে ওকে। সো এই অনুযায়ী আমাদেরকে তৈরি করে চলে আসবে এই অংশটুকু। আচ্ছা, এটা এর মাধ্যমে কি হবে, এই যে এর মাধ্যমে কি হবে, এই যে এখান থেকে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, আমরা ওইটাকে স্যাম্পল আকারে চলে আসে। ওকে, সো এখান থেকে ক্যাটাগরি 1, এই ক্যাটাগরি 1টাকে যদি আমরা এখন রাখতে পারি যে BOYS, বয়েস, বা GIRL, গার্ল, বা তারপর হলো যে গার্জিয়ান, GUID, গার্জিয়ানস, এমপ্লয়ি, EMPLOY, এমপ্লয়ি। বিভিন্ন কারণে এদের মানে এদের নাম্বারগুলো আমরা একটু পরিবর্তন করছি। আচ্ছা, এই যে আমাদের পরিবর্তনগুলো একটু খেয়াল করতে হবে। এই যে এগুলো, ওকে। সো এই যে এখানে
ওকে। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা হলো কি, এখানে মানে যে নামটা হবে এই নামে অনুযায়ী এখানে বিভিন্ন যে বয়েজ গার্লস গার্লস গার্জিয়ান এমপ্লয় চলে আসে, হ্যাঁ? এদের কার কত টাকার নাম্বার, কার বেতন বা ফি বা কতক্ষণ থাকবে স্কুলে বা কোন দায়িত্ব, বিভিন্ন কারণে ক্ষেত্র বিশেষ আমাদের বয়স হতে পারে, পদবি হতে পারে, তাদের টাকার বা বেতনের ফাংশনগুলো চলে আসতে পারে। এই বিষয়গুলো আমরা কোথা থেকে শিখতে পারি? এই বিষয়গুলো আমরা এখন শিখতে পারি সরাসরি এই যে ইনসার্ট থেকে, এই অংশটুকু এখান থেকে, হ্যাঁ? এগুলো কম ইম্পর্টেন্ট। জি, এখান থেকে আমাদের বিভিন্ন লেখাগুলো, কুইক পার্টস বা হলো যে টেক্সট বক্স, কম ইম্পর্টেন্ট, আর্ট ওয়ার্ল্ড, এইটাকে আমরা পরবর্তী সময় শিখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে উইথ আরিফুল ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এখন বাজে রাত্র 1টা। আজকের মতো আমাদের অফিস কোর্সে যে কাজগুলো দেওয়া হচ্ছে এগুলো বাড়ির কাজ থাকবে। আবার হচ্ছে যে এগুলোকে ভালো করে আবার ভিডিওটা দেখলে আরও বেশি শিখতে পারবেন, বুঝতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। একেবারে জি। অনেক কষ্ট করলা আর আগে একটা বাদ দিয়ে সারাদিন কাজ করেছো আবার এখন এটা দেখাইলা অনেক